ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। নিম্নচাপে রাত পোহালেই দক্ষিণবঙ্গে জারি হলো অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট। একাধিক জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে, যেখানে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ইতিমধ্যেই নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। এই নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট হবে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে। তার জেরে আগামীকাল থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয়। ইতিমধ্যে আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং আগামী 18ই আগস্ট নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। একাধিক জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্টও দেওয়া হয়েছে, যেখানে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, 18ই আগস্ট দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, এমনটাই আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বলা হচ্ছে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে, তার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘের দরুন বিক্ষিপ্তভাবে একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আজও রাজ্যের বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে দু একটা অংশে বৃষ্টিপাত হয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু আরও বাড়বে এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে। নিম্নচাপের প্রভাবে এই দুই জেলায় আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একাধিক জেলার মধ্যে, মূলত পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে দু এক পশলা বৃষ্টি হতে পারে একাধিক অঞ্চলে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কেমন কি আবহাওয়া থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 7 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কোস্ট, অর্থাৎ যে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটি শক্তি বৃদ্ধি করে তারই প্রভাবে নতুন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে। বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং শক্তি সঞ্চয় করে ওয়েল মার্ক হবে, অর্থাৎ সুস্পষ্ট হবে। সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে শুরু করে তারপরে লুধিয়ানা, মোরাদাবাদ হয়ে উত্তর ভারতে লখনৌ, বারাণসী হয়ে তারপরে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে থাকা নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার জেরে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত আগামী 18 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দু একটা জেলার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে পরশু দিন এই সময়টার মধ্যে।
বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে ভারী মেঘ রয়েছে। তবে আরব সাগরে এই মুহূর্তে কিন্তু খুব একটা মেঘ নেই, তেমন কোনো সিস্টেমও কিন্তু নেই আরব সাগরের মধ্যে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই একই অঞ্চলে সিস্টেমটা আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট হবে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করবে। এই নিম্নচাপের জেরে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উপকূল, সেই সঙ্গে মায়ানমার উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর ওড়িশা উপকূল জুড়ে ভারী মেঘ রয়েছে। এই অঞ্চলটাই ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে উত্তর ওড়িশার মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তর ওড়িশার মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু আজকে বৃষ্টিপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে উড়িষ্যার একাধিক অঞ্চলে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, মূলত পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যেও বৃষ্টিপাত হচ্ছে, তবে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে হলদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলগুলো, বিশেষ করে মহিষাদল, তারপরে রেয়াপাড়া, বাজকুল এই সমস্ত অংশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে ডায়মন্ড হারবারের দিকে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর, মেদিনীপুর, সেই সঙ্গে বেলদা, পিংলা এই সমস্ত অঞ্চলে, বালিচক এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টিপাত কিন্তু আগামীকাল আরও বাড়বে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই, মূলত উত্তর 24 পরগনা, নদিয়া এই সমস্ত জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাঁকুড়ার ওপরে নতুন করে মেঘ তৈরি হচ্ছে, পুরুলিয়ার ওপরে মেঘ তৈরি হচ্ছে, এসব জেলায় বৃষ্টিপাত আজকে হবে। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, মূলত উড়ো মেঘ রয়েছে এবং হালকা ঝোড়ো হাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার মধ্যে। এছাড়া বন্ধুরা উত্তর ভারতে উত্তরপ্রদেশ, সেই সঙ্গে দিল্লি এই রাজ্যগুলোই, একই সঙ্গে হিমাচল প্রদেশ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, অন্যদিকে মধ্য ভারতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলোই ভারী মেঘ রয়েছে। যেহেতু মৌসুমি অক্ষরেখা ওই অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, তাই এই সমস্ত রাজ্যগুলোই বেশি মাত্রায় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া কিন্তু অনেকটা শুষ্ক আবহাওয়া রয়েছে, পরিষ্কার আবহাওয়া রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অনেকটাই কিন্তু পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এই রাজ্যগুলোই, তবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ছবিটা, যেখানে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে। আপাতত উত্তরবঙ্গে খুব একটা দুর্যোগের সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গেই বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের মধ্যে কিন্তু মেঘ রয়েছে, বিশেষ করে এই মুহূর্তে পশ্চিম আসাম সংলগ্ন মেঘালয়ে ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাতও হচ্ছে বেশ কিছু অংশে। অন্যদিকে ত্রিপুরার মধ্যে মেঘলা আকাশ, বৃষ্টিপাতও হয়েছে বিক্ষিপ্ত হবে দক্ষিণ ত্রিপুরার দিকে, উত্তর ত্রিপুরার দিকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আসামের মধ্যে শিলচর এবং সংলগ্ন অঞ্চলেও বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলো কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং আজকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেটের মধ্যে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এই বিভাগগুলোর মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 17ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাই গোটা উত্তরবঙ্গেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, সেই সঙ্গে সংলগ্ন হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকলেও উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দুই জেলাতে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 17ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 18ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে এই জেলাগুলোয় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপরে দেখুন বন্ধুরা, 18ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 19শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রপাতের সম্ভাবনা আছে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই। সেই সঙ্গে বন্ধুরা, পরবর্তী দিনগুলোতে অর্থাৎ ডে 4, ডে 5, ডে 6 এবং ডে 7 এই কদিন কিন্তু কোনো ওয়ার্নিং নেই, এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 4র্থ থেকে 7ম দিনে কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই আপাতত, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 4.5 mm, আলিপুরদুয়ারে 5.7 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে 3.4 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম বর্ধমান 4.3 mm, পূর্ব বর্ধমান 2.8, পুরুলিয়া 9.1, বাঁকুড়া 3 mm বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি 6.9 mm, উত্তর চব্বিশ পরগনা 0.3 mm, দক্ষিণ চব্বিশ পরগনা 15.5, কলকাতা 4.7, হাওড়া 2.2, মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর সেখানে 15.5 mm, পশ্চিম মেদিনীপুরে 1.2 mm এবং ঝাড়গ্রামে 3.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে বেশি বৃষ্টি হয়েছে কোথায় কোথায়? বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডে, বলা হচ্ছে 35.5 mm, পুরুলিয়াতে 33 mm, পূর্ব মেদিনীপুরের কাথি 25 mm, দীঘাতে 19.4, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার 18.2, পুরুলিয়ার ফুলবেড়িয়া 13.4 mm বৃষ্টি হয়েছে, হুগলি পিটিও তারকেশ্বর 13 mm, তারপরে ঝাড়গ্রাম পিটিওতে 11.2, বীরভূমে মুরারাই 11 mm, সিউড়ি সিডাব্লিউসি 10.4, সিউড়ি 9.2 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম বর্ধমানে আসানসোলে 8.4 mm বৃষ্টি হয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি ডায়ানা টি এস্টেট 42.9 mm, আলিপুরদুয়ারে বক্সাদুয়ার 38.8, জলপাইগুড়ি ডায়ানা 37.8, আলিপুরদুয়ারে মাঝে ডাবরি টি গার্ডেন 34.8, জলপাইগুড়ি ঘাটিয়া টি এস্টেট 27.8 mm, সেই সঙ্গে গুড হোপ টি এস্টেট 13.2 mm। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের তোষা টি গার্ডেন সেখানে 11.1 mm, জলপাইগুড়ি জ্ঞানধাপাড়া টি গার্ডেন 9 mm এবং কুমলাই টি এস্টেট 7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।